يا كريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাওলারে জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত রকমের গুনাহ খাতা করে ফেলেছি রে মাবুদ, সমস্ত গুনাহের ঝুলিকে সামনে নিয়ে আয় মাবুদ ক্ষমা প্রার্থনার জন্য ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ দুনিয়ার ফকির এক হাতে চায়, আয় মাওলা তোমার চেয়ে বড় দানশীল তো আর কেউ নাই। মাওলা রে তোমার সামনে ভিক্ষুকের মতো তোমার কিছু প্রেমিক বান্দা বান্দি হাত বাড়িয়ে দিয়েছে মাওলা। আয় আল্লাহ জীবনে ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ খাতা হয়ে গেছে মাওলা রে সমস্ত গুনাহ খাতা গুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, অভাবীর অভাবকে দূর করে দাও। বিয়ে-শাদীর সমস্যার সংকটে যারা ভুগছেন রে মাওলা তাদের জন্য উত্তম নেক জোড়া আর জোড়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা বিবাহ পরবর্তী সমস্যায় ভুগছেন মাওলা রে তাদের জন্য সুখী দাম্পত্য জীবনের ফয়সালা করে দাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার হাবিবের সুন্নতকে বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, আয় আল্লাহ স্বপ্ন যোগে জীবনে একবারের জন্য হলেও তোমার হাবিবের নুরানি চেহারা খানা আমাদেরকে দেখিয়ে দিও রে মাবুদ। আয় আল্লাহ মাওলা রে তোমার হাবিবের সান্নিধ্যে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করতে মনে চায় রে মাওলা। মাবুদ রে জীবনে বারবার 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 আমাদেরকে তোমার ঘরের তওয়াফকারীদের অন্তর্ভুক্ত করে নিও, তোমার হাবিবের দরবারে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দিয়ে দিও। আয় মাবুদ আমাদের আব্বা আম্মা ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলা রে বিশেষভাবে মরহুম আব্দুর রশিদ ভাইয়ের কবরকে নূর দ্বারা ভরপুর করে দাও। মাওলা রে আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের জন্য আমল করে পাঠাবার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আয় মাবুদ আমাদের আব্বা আম্মা যারা জিন্দা আছেন আয় আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার হায়াত দারাজ করে দাও, তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি লাভের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তোমার হাবিবের ওয়ারিস আলেম ওলামার সাথে আমাদের সম্পর্ক তুমি গড়ে দাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে উলামায়ে কেরামের মহব্বত এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমাদেরকে চলবার তৌফিক দিয়ে দিও রে মাওলা। আয় আল্লাহ সব রকমের গুমরাহি থেকে হেফাজত করে নিও রে মাবুদ। আয় মাওলা হিদায়াতের তলব নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি মাবুদ রে আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত নসিব করে দাও। মাওলায়ে কারীম জানি না কার মনের কি ইচ্ছা রয়েছে, কি আরজি রয়েছে, কি চাওয়া রয়েছে। হায় আল্লাহ অনেক সময় বলতে কিভাবে হয় সেটাও জানি না রে মাওলা। হায় আল্লাহ বলতে না পারলেও না জানলেও দিতে তুমি তো কখনো ভুল করো নাই। ইতিপূর্বে যেভাবে তোমার নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছিলে রে মাওলা, ভবিষ্যৎ জীবনেও তোমার নিয়ামতকে তুমি আমাদের জন্য অবারিত করে দাও। আয় আল্লাহ ইমানে নেক হায়াত দারাজ করে দিও। আয় আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিও। আয় আল্লাহ এখানকার তালাবা, আয় আল্লাহ এখানকার আসাতিজায়ে কেরাম, মুহিব্বিন, মুআউইনিন, আয় আল্লাহ যারাই আছেন
যারা মাদ্রাসাকে মহব্বত করেন তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত এবং সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছিয়ে দিও রে মাওলা। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আর ইজ্জত দিয়ে দিও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে তুমি হেফাজত করে নিও মাওলা রে। জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে ঈমানের সাথে যাবার ব্যবস্থা করে দিও রে মাবুদ। আয় মাওলা, যখন যাওয়ার সময় আসবে নাফরমানিরত অবস্থায় ডেকে নিও না, অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না মাওলা রে। গুম খুনের শিকার করে মেরো না আয় আল্লাহ, অপঘাতের শিকার করে মেরো না আয় মাবুদ। আয় আল্লাহ, নাফরমানিরত অবস্থায় অসতর্ক অবস্থায় ডেকে নিও না আয় আল্লাহ। যখন নিবা তোমার ওলির খাতায় নাম লিখিয়ে তারপরে উঠিও রে মাওলা। আয় আল্লাহ, তওবাকারীদের অন্তর্ভুক্ত করে তারপরে নিও আয় মাওলা। জীবনের সেই কঠিন মুহূর্তে শেষ লগ্নে যখন শয়তান তার সমস্ত ধোঁকার সামান নিয়ে আয় আল্লাহ সমস্ত প্রতারণার বস্তু নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হবে, আমাদের সবচেয়ে দামি জিনিস ঈমানটুকুকে কেড়ে নেবার জন্যে আয় আল্লাহ তুমি গায়েবী ফেরেশতা দিয়ে আমাদেরকে তখন সাহায্য করে দিও আয় মাওলা। আমাদেরকে কালিমার উপরে অটল রেখো আয় মাবুদ। সেই শেষ মুহূর্তে আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীদের মতো পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে শরীরের প্রতিটি রক্ত কণিকা থেকে আয় আল্লাহ, আয় আল্লাহ সকল অণু পরমাণু থেকে জারি করে দিও, ধ্বনিত করে দিও সে মুক্তির কালিমা, মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আপনারা একটু বসেন, লাইন ধরে বসেন। লাইন ধরে বসলে একটু আমাদের জন্য সুবিধা হবে।